আছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। আজকে 2রা জুন 2025 সোমবার। এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। এবার কার? তারপরে কি না দোকান টোকান আছে না, সব আছে। খাসির মাংস খাচ্ছে একদম। Final boarding call for Air India Star Alliance flight AI 2778. Thank you. 2C কোনটা? এটা এটা কত হতো? এইটা এই তিনটে আর এটা এটা আমি এখানে বসে তুমি এখানে বসে না সামনে চাপ আছে কি? এগুলো কি? এগুলো এটা ঘুম পাড়িয়ে দেয়। তুই বস এখানে। ওটা একটু ইয়ে হবে তোমার, ওই তুমি যেমন ওই ব্লিচিং দাও এ পরিষ্কার করে নিচ্ছে, স্যানিটাইজ করে নিচ্ছে, স্যানিটাইজ করে নিচ্ছে। সামনে চাপ আছে, হ্যাঁ खुला रखा जावे ना केन? विमान से उतरने के तुरंत पहले फुलाएं। Seconds, 3 miles. এই আমি এখন আছি বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে পোর্ট ব্লেয়ারে পৌঁছে গেছি। ফ্লাইট রাইট টাইম ছিল 11টা 20-তে ফ্লাইট পৌঁছে দিয়েছে আমাদের পোর্ট ব্লেয়ারে। এবার এখান থেকে আমরা হোটেলে যাব। গাড়ি চলে এসছে, এই গাড়িতে আমরা উঠব। চলো। হ্যাঁ আচ্ছা আমি মাঝখানে না, সাইডে যাবে। যা তুমি যাও, সাইডে যাও নাকি আমি যাবো? দেখ উঠলাম। লাগেজ উঠেছে তো? হ্যাঁ লাগেজ সব উঠে দিয়েছে। এই যে আমরা এসে গেছি। ঠিক আছে
कार्विन क्या क्या बीज का नाम है? कार्विन को। हाँ, वो कार्विन को हो जाएगा और सेलुलर जेल हो जाएगा। ठीक है। आपको कौन सा 750 का? আমরা পোর্ট ব্লেয়ারে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে আমাদের যে প্রিবুক ক্যাব ছিল সেই ক্যাব চলে এসছে এবং আমরা ক্যাবে উঠে বসেছি। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার রাস্তার দৃশ্য আপনাদের দেখাচ্ছি। রাস্তায় যানবাহন বেশি নেই এবং রাস্তাগুলো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে ভীষণ ভালো লাগলো। টুরিস্ট স্পটগুলো এরকমই হওয়া উচিত। এর জন্য অবশ্য টুরিস্টদের অনেকটা দায়িত্ব নিতে হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হল ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে 572টি দ্বীপ রয়েছে, যার মধ্যে মাত্র 38টিতে জনবসতি রয়েছে। এই পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামানের সবচেয়ে বৃহত্তম শহর এবং রাজধানী। আনুষ্ঠানিকভাবে পোর্ট ব্লেয়ারকে শ্রী বিজয়পুরমও বলা হয়। ভারতের মূল ভূখণ্ডে চেন্নাই থেকে প্রায় 1190 কিলোমিটার এবং কলকাতা থেকে 1255 কিলোমিটার দূরে এই পোর্ট ব্লেয়ার অবস্থিত। 1956 সালে প্রশাসনের প্রধান হিসেবে একজন প্রধান কমিশনারকে কেন্দ্র করে কেন্দ্রশাসিত অঞ্চলটি প্রতিষ্ঠিত হয়। 1982 সালে লেফটেন্যান্ট গভর্নর প্রধান কমিশনারকে প্রশাসনের প্রধান হিসেবে প্রতিস্থাপন করেন। সামনে হচ্ছে আন্দামানের সেলুলার জেল, আর ঠিক তার অপোজিটে রয়েছে এখানে বীর সাভারকার পার্ক। এই অপোজিটে যেটা রয়েছে বীর সাভারকার পার্ক দেখাচ্ছি। এখানে এখন প্রচুর পায়রা রয়েছে। এখানে বিপ্লবীদের স্ট্যাচু রয়েছে, আপনি ঢুকে দেখতে পারেন। ঠিক সেলুলার জেলের উল্টো দিকে এই সামনেই হচ্ছে সেলুলার জেল। টিকিট কি একসাথে? তাহলে একটু দাঁড়া, আমি একটুখানি ছবি তুলে নিয়ে আসি। এই সামনে টিকিট কাউন্টার। এখানকার টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 12টা 30, তারপর লাঞ্চ ব্রেক থাকে 12টা 30 থেকে 1টা, ইভিনিং আবার 1টা থেকে 4:45 পর্যন্ত। এন্ট্রি ফি 30 টাকা। ভিডিও ক্যামেরা, হ্যান্ডিক্যাম, নন প্রফেশনাল এর জন্য লাগে 200 টাকা। ভিডিও ক্যামেরা, হ্যান্ডি ক্যামেরা, প্রফেশনাল এর জন্য লাগে 1000 টাকা। ফিল্ম শুটিং অন ফ্রিডম মুভমেন্ট উইথ প্রায়র পারমিশন 10,000 টাকা পার ডে। আগুন জ্বলছে, এখানটা লাইট অ্যান্ড সাউন্ড হয়। হ্যাঁ, এই আগুন সব সময় জ্বলে। এই সেই প্রাচীন ঐতিহাসিক পিপুল গাছ, বহু নৃশংস ঘটনার নীরব সাক্ষ্য। সেলুলার জেল আন্দামানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। আন্দামানের সেলুলার জেল, যা কালাপানি নামেও পরিচিত,
এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশদের দ্বারা তৈরি করা একটি কারাগার। 1896 থেকে 1906 সালের মধ্যে এই আন্দামানের জেল তৈরি করা হয়েছিল এবং রাজনৈতিক বন্দীদের জন্য এই জেল ব্যবহার করা হতো। এই কারাগারে অনেক স্বাধীনতা সংগ্রামীকে বন্দী করে রাখা হয়েছিল, যেমন বিনায়ক দামোদর সাভারকর, বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত ইত্যাদি অনেকেই। বর্তমানে এটি একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ব্যবহৃত হয় এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামানের দ্বীপান্তরে পাঠিয়ে দিয়েছিল ব্রিটিশরা। 1858 সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকার একটি প্রতিবেদনও জমা দেন। সেই সময় সরকার আন্দামান দ্বীপকে কারাগার বা জেল হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেন। প্রথম 10ই মার্চ 200 জন বিদ্রোহীকে এখানে আনা হয়েছিল। 19 শতকে যখন ভারত পরাধীন, ঠিক সেই সময় স্বাধীনতার সংগ্রাম ছিল তুঙ্গে। অনেক বিদ্রোহীদের ফাঁসি তো দেওয়া হতোই, আবার অনেকের ঠাঁই হতো এই ভয়ঙ্কর দ্বীপে। তখন ব্রিটিশ সরকার ভাবলেন এবার আন্দামানের দরকার এক নিরাপত্তা সমেত একটি কারাগার। তখনই নির্মিত হয়েছিল এই কালাপানি বা সেলুলার জেল। সে সময় বহু বিদ্রোহীকে এই কারাগারে রাখা হতো। আমরা এবার একটু ভেতরটা ঘুরে ঘুরে দেখে নেব। এটা একটা মিউজিয়াম। এখানে ওই স্বাধীনতা সংগ্রামীদের ধরে ধরে এখানে কাজ করানো হতো, অত্যাচার করা হতো, মিউজিয়াম টাইপের। এইগুলো দিয়ে আমার দিস্তা টাইপের এইগুলো দিয়ে তাদের ইয়ে করা হতো। অয়েল মিল, তেল তৈরি করতো, অয়েল মিল। এগুলো মডেল করে রেখেছে, ওদেরকে দিয়ে কাজ করাতো সব। এই সব নারকেল ছুলছে। এই অত্যাচারের কাহিনী এখানে রয়েছে। চলো The punishment dress. Open to sky. Every day what's going on. এই জেল এগুলো। হ্যাঁ, এরকম তো সেল। এই হচ্ছে জেল, অন্ধকার কুঠরি। এটা লম্বায় হচ্ছে 14.9 ফুট লম্বায়, চওড়ায় হচ্ছে 8.9 ফুট, আর ওপরটা হচ্ছে এই হাইটটা হচ্ছে 9.8 ফুট। এটা বাথরুম করার জায়গা ছিল। বাথরুম মানে কি, এখানেই তাদের আটকে রেখে দিত। এখানে 14 বছর থাকতে হবে। 14 বছর আজীবনও থাকতে হয়েছে অনেককে। এখানেই মারা গেছে। স্বাধীনতার পর সব ছেড়ে দিয়েছে। স্বাধীনতা এখানে দেখো বাথরুম পায়খানা করার জন্য এখানেই খেতে হতো, এখানেই শুতে হতো। এখানে হাগা মোটা আরো অন্য ছেলে চল, আরো দেখতে হবে। হ্যাঁ, এই ল। এবার এই তালাটা হচ্ছে এইখানটা, মানে কোনোভাবেই হাত দিয়ে এটা কেউ খুলতে পারবে না। এইভাবেই তৈরি করা হয়েছিল। ও চাবি এখানে ফেলে দিত, মানে তালাটা লাগিয়ে চাবিটা ওদের কাছেই দিয়ে দিত। ও, কিন্তু চাবি থাকা সত্ত্বেও ওরা খুলতে পারত না। এখানে এই সেলুলার জেলে বিশাল 3 তলার কাঠামো ছিল। সেখানে ভবনের 7টি শাখা ছিল।
কেন্দ্রে ছিল টাওয়ার, যেখান থেকে কারাগারের নিরাপত্তা রক্ষীরা সকলের ওপর নজরদারি চালাতেন। পেনসিলভ্যানিয়া সিস্টেম বা পৃথক সিস্টেম যেটিকে বলে, তার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই সেলুলার জেল। জেল এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে একজন বন্দী থেকে অপর আরেকজন বন্দী সম্পূর্ণ আলাদা থাকতে পারে। কার ছবি? শচীন্দ্রনাথ সান্যাল। হ্যাঁ, বাঙালি। এখানে তো বেশিরভাগই তো বাঙালি ছিল। এই গাড়ি ছিল, এই ছিল। 1909 থেকে 1938 সালের মধ্যে সেলুলার জেলে 585 জন বিপ্লবী বন্দী ছিলেন, যাদের মধ্যে 398 জন অবিভক্ত বাংলার ছিলেন। এই পাঞ্জাবের স্বাধীনতা সংগ্রামীদের নাম 1930 শ্রী সোহম সিং। তো পাঞ্জাব, একটা বিহার, এটা রয়েছে পাঞ্জাব, এটাও পাঞ্জাব। বাংলারটা বিরাট বড়। কিরণ রায় প্রথমে, আরো অনেকগুলো আছে, হীরেন রায়, মুকুল সেন, হৃদয় রঞ্জন দাস। এখানেও তো বাংলার আছে, সচিন্দ্রনাথ, সুরেন্দ্র ধর চৌধুরী, জ্যোতিষচন্দ্র মজুমদার, জিতেন্দ্রনাথ গুপ্তা, প্রভাতচন্দ্র চক্রবর্তী, আরও আছে। বাঙালি তো বেশি ছিল। এই যে বেঙ্গল, জ্যোতির্ময় রায়। সবচেয়ে বড় বেঙ্গলের লিস্ট সবচেয়ে বড়। তার মানে কি বলতো, বাংলার পরে পাঞ্জাব। আরো আছে। এই যে বাংলার, এই যে মাথায় বলতে এই যে রয়েছে সব বাঙালিরা, ইন্দুভূষণ দাস, আনন্দচরণ পাল, সুরেন্দ্রনাথ গুপ্ত, সব বাংলা। এগুলো সব বাংলার। এই যে শচীন্দ্রনাথ সান্যালের যে ছবিটা দেখলে, 1915 থেকে 1920 পর্যন্ত এখানে ছিল, 5 বছর। এখানেও বেঙ্গল, এদিকেও বেঙ্গল। এই যে বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, সুরেন্দ্রনাথ সরখেল, আশুতোষ লাহিড়ী, এরা সব এখানে ছিল। এদিকেও বেঙ্গল। সবই এরকমই। সবার কারেক্টটা মনে হয় ওইদিকে, এখানে থাকবে না নিশ্চয়। আমার কার্ডটা তো ওইদিকে, ওইদিকে যাবো। আর এদিকে লোক নেই তো, কেউ নেই, দেখা শেষ নেই তো। এখানে মানুষ দুটো বসে থাকবে, তাহলে কি হবে? সবার কার্ডটা মানে এইদিকে আছে। এইগুলো ভালো ছবি। এইটা একটা ভালো ছবি হচ্ছে, দারুণ ছবি। বাবা দাঁড়াও, উপরে যেতে হবে। মা কোথায়?
আসতে পারবে না ওঠ হ্যাঁ আসতে পারবে হেভি ভিউ আছে পারবে না না দারুণ ভিউ দারুণ এই সেলুলার জেলের একদম 4 তলায় টপ মোস্টে উঠেছি। চারদিকের ভিউ আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি একটু একটু করে। এই যে দ্বীপটা দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে রস আইল্যান্ড। ওখানে যদিও আমরা যাব, এটা হচ্ছে সেলুলার জেলের ওপর থেকে ভিউটা পাচ্ছি। সেলুলার জেলের ওপর থেকে এই ভিউটা আসছে। (1941 সালে ভূমিকম্পের সময় ক্ষতির মুখের পরে এই কারাগারটি। মূল 7টি ভবনের মধ্যে 4টি ভেঙে ফেলা হয়। বর্তমানে আছে 3। এখন এই 3টে উইংস দেখছি, একটা, দুটো আর এই একটা, 3টে। আর এটা হচ্ছে টাওয়ার। এই টাওয়ার থেকেই কয়েদিদের ওপর নজর রাখা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে। 1943 সালের 29শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে ছিলেন। সেই সময় আজাদ হিন্দ সরকারকে এই দ্বীপের অস্থায়ী সরকার হিসেবে নির্বাচন করা হয়। এখন আমরা এই আন্দামান সেলুলার জেলে সবচেয়ে বিশিষ্ট বন্দী এবং স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকরের সেলে এসেছি দেখবার জন্য। (1911 থেকে 1921 এই 10 বছর বীর সাভারকর এই সেলে বন্দী ছিলেন। বন্দি আমি কয়েক মিনিটের জন্য। আজকে কয়েক মিনিটের জন্য বন্দি উজ্জ্বল কান্তি রায় কাছড়াপাড়া থেকে ওনাকে তুলে নিয়ে এসে বন্দি করা হয়েছে। তুমি পারতে না, পায়ে ব্যথা তো। হ্যাঁ सावरकर ऊपर में लास्ट। आस्ते आस्ते नामो।
আন্দামান জেল তৈরি হয়েছিল আন্দামানের 20,000 পাথর ও 30 লক্ষ ইট ব্যবহার করে। এখানে লোহার গ্রিল, চেন, শেকল, চাবুকের স্ট্যান্ড, তেলকলের মতো সরঞ্জামগুলি সব ইংল্যান্ড থেকে আনা হয়েছিল। যে সকল বন্দীকে সেলুলার জেলে পাঠানো হতো তাদের ওপর চলত অমানবিক নির্যাতন। সেই অত্যাচার অনেকেই সহ্য করতে পারতেন না। তাদের কঠোর শাস্তি দেওয়া হতো। গলায় লোহার রিং, পায়ে লোহার শিকল বেঁধে তাদের উপর নির্যাতন করা হতো। তার উপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো, চাবুক দিয়ে মারা হতো। সেখানে ছিল ফাঁসির কক্ষ। কোনো বাথরুমের সুবিধা ছিল না বন্দীদের। খাবার দেওয়া হতো খুব খারাপ মানের, অস্বাস্থ্যকর। কোনো কোনো বন্দীকে কখনো হাত করা পরিয়ে 6 মাসের জন্য বেঁধে রাখা হতো নির্জন কারাগারে। এভাবেই পড়ে থাকতো কত বন্দী, তা অনেকেরই অজানা। বন্দীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম: স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু আন্দোলনকারী, যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাস কর, বিনায়ক দামোদর সাভারকর, শচীন্দ্রনাথ সান্যাল, হরেকৃষ্ণ কোনার, ভাই পরমানন্দ সিং, সুবোধ রায়, তৈলক্ষ্যনাথ চক্রবর্তীকে এই কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। 1938 সালের জানুয়ারি মাসে এই সেলুলার জেলের সমস্ত রাজনৈতিক বন্দীদের তাদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানো হয়। 1939 সালে এই জেল খালি করতে বাধ্য করা হয় ইংরেজ সরকারকে। বেঁধে রেখে অত্যাচার করতে, সে চাবুকের বাণী মাত্র ইংরেজরা। আর এরা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। (1857 সালে সিপাহী বিদ্রোহের সময় যে সমস্ত সিপাহীরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল তাদেরকে এই আন্দামানে নিয়ে আসা হয়েছিল। প্রায় 200 জন মতো সিপাহীকে এখানে আনা হয়েছিল। তাদের উদ্দেশ্যে, তাদের সম্মান জানাতে এটি নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে মিউজিয়াম। এখানে আন্দামান সেলুলার জেলের মডেলটা রাখা আছে। এই রকম 7টা উইংস ছিল, অক্টোপাসের মতো দেখতে। এটা হচ্ছে কয়েদিদের তৎকালীন ইউনিফর্ম। এই সেলুলার জেলটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই 11ই ফেব্রুয়ারি 1979 সালে জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষণা করেন।
এই সেলুলার জেল একদিনে দেখা সম্ভব নয়, তাও যতটুকু পেরেছি দেখেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা সেলুলার জেল থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে তোমার শঙ্খ, সেলুলার জেলের সামনে গাড়ি পার্ক করা যায় না, তাই আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা রাস্তা পার হয়ে আস্তে আস্তে হেঁটে সেখানে যাচ্ছি। গাড়িটা হয়তো নিচের দিকে কোথাও রেখেছে, ফোন করে জেনে নিতে হবে গাড়িটা কোথায় আছে। কি বলছে? এই পোর্ট ব্লেয়ারের হোটেল বেলিটিতে আমরা ছিলাম। হোটেল সম্পর্কে যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো করবিন্স কোভ বিচ, বিচের নানা রকমের দৃশ্য, স্নেক আইল্যান্ড, তারপর ওখান থেকে ফিরে এসে আবার সেলুলার জেল, লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী, অভূতপূর্ব অনুভূতি, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিদারুণ করুণ অত্যাচারময় ইতিহাস। সেই ইতিহাসের সাক্ষী থাকতে অবশ্যই সঙ্গে থাকুন।